যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার দুনিয়ায় তোমার সাথে কেউ যাইবে না, বিবিও তোমার সাথে যাইবে না, সন্তানও তোমার সাথে যাইবে না, তোমার পরম দুঃখিনী মাও তোমার সাথে যাইবে না। তোমার বাবাও বলবে না আমার ছেলেটা, কখনো আমার ছেলেটাকে অন্ধকারে আমি ঘুমাতে দেইনি। এই সন্তানটা ওই গভীর জঙ্গলের মধ্যে কিভাবে থাকবে, কিভাবে আমার সন্তানটা মাটির নিচে অন্ধকারের মধ্যে থাকবে। আমি আমার সন্তানের সাথে থেকে যাই। খোদার কসম করে বলতে পারি, দুনিয়ার কোনো মানুষ যার জন্য তোমার জীবন, তোমার দুনিয়ার সব কিছু উজাড় করে দিতেছ, সন্তানের জন্য হালাল দেখতেছ না, হালাল দেখতেছ না, হারাম দেখতেছ না, জীবন দিয়ে তাদের জন্য আর্থিক সহযোগিতা করতেছ, কিন্তু এই সন্তান তোমার জানা নেই তোমার মরার পরে এই টাকা দিয়ে তোমার সন্তান মাগিবাজি করবে, মদ খাইবে, জুয়া খেলবে, তোমার সেই কষ্টের টাকা মেয়েদের পিছনে নষ্ট করে করে তোমার টাকাগুলো উড়িয়ে দিবে রে যুবক। তুমি তোমার বাবার সম্পদগুলো কেমন করে নষ্ট করতেছো, অথচ তোমার বাবা কত কষ্ট করে এই সম্পদগুলো অর্জন করেছে। আমি যেগুলো বলতেছি এগুলো কোনো বাস্তবতা আছে? এই যে কথাগুলো বলতেছি এগুলো আমাদের সমাজের থেকেই বলতেছি। এ যুবক ভাই, এবার মালিকের ইবাদত করো, মালিকের ইবাদতের পিছনে একটু লাগো। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের ইবাদত বড় পছন্দ করে। যুবকের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার যুবকের সময় হলো খেলার মধ্যে কাটিয়ে দেওয়া, কিন্তু না না না, আমার যুবক খেলার সময় বাদ দিয়ে বিভিন্ন প্রকারের আনন্দদায়ক কাজ বাদ দিয়ে আমার ইবাদত করতেছে। ও ফেরেশতা ঘোষণা করে দাও, এই যুবক যে আমলগুলো করবে কালকে কিয়ামতের দিনে আমি আল্লাহ এই আমলের বরকতে যুবককে জান্নাত দান করব। আমি যদি জান্নাত পেয়ে যাই আমার আর কিছু লাগবে না। আমি যদি দুনিয়ার বুকে অশান্তিতে জীবন কাটাই, যদি আমার না খাওয়ার টাকাও থাকে, আর কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি আমাকে ঘোষণা করে দেয় যা তোর এই যৌবনের আমলের কারণে আজকে তোকে আমি মাফ করে দিলাম, তাহলে আমার আর কিছু লাগবে না। আপনাদের কি লাগবে কিছু? আমার কিছু লাগবে না, জান্নাত হইলেই যথেষ্ট। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। आमन्तु बिल्लाहि व मलाइकातिही
মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই কথা যখন তুমি স্বীকার করেছো তাহলে বুঝতে হবে তুমি মুসলমান হয়ে গেছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছু কাজ দিয়েছে, এই কাজ যদি তুমি না করো, খোদার কসম করে বলতে পারি কিয়ামতের দিনে আমার আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়িয়ে এর হিসাব দিতে হবে তুমি তোমার জিন্দেগি কিভাবে পরিচালনা করো।